মধ্যপ্রাচ্যের যে মুসলমান যারা আছে তাদের অনেকগুলো সুন্দর সুন্দর অভ্যাস, সেখানের ভিতর একটা অভ্যাস হচ্ছে এই মসজিদে একেবারে আশেপাশে কোরআনুল কারীম রেখেছে। বাস আপনি মসজিদে তারা ঢুকছে, সুন্নত পড়েছে, পড়ার পর যদি 2-4-5 মিনিট বাকি থাকে, সাথে সাথে 500 থেকে কোরআনুল কারীমটা নিয়ে যতক্ষণ পারে 3 মিনিট 4 মিনিট 2 মিনিট, এই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট যেই সময়টা পায় তারা অহেতুক বসে থাকে না, গদির কাটার দিকে তাকিয়ে থাকে না, বরং বাকি যে সময়টা আছে সুন্নত পড়ার পর ওই সময়টা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। অনেক সুন্দর এই অভ্যাস। কিন্তু আমাদের মসজিদে যেভাবে কোরআনুল কারীম রাখছে, আলমিরা বানাইছে, আলমিরার ভিতর কোরআন শরীফ খান্দাইছে, আবার সেখানে আলমিরা একটা আবার তালা মারি দিছে। কোরআন শরীফ কোনো মানুষ মরলেও মসজিদে কোরআন শরীফ একটা দেয়, কেউ মান্নত করে কোরআন শরীফ একটা মসজিদে দেয়, কিন্তু যেদিন দিছে এদিন সারা এই কোরআন আর 210 বছর 20 বছরের ভিতরে একবারও খুলি হয় নাই। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন তালা মারি রাখবেন মসজিদে কোরআন শরীফটা? এটা কি আপনাকে তালা মারি রাখার জন্য দিছে? এই জন্য এখানে যারা কমিটির ভাইয়েরা আছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ আপনারা নির্মাণ করতেছে এবং আপনাদের এলাকার মানুষের আন্তরিকতার কথা, সহযোগিতার কথা আমাকে মাহফিল কমিটির ভাইয়েরাও জানিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, এ ধরনের মসজিদের কাজে আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আর পাশাপাশি আপনাদেরকে এই অনুরোধও করব, মসজিদ যদি এখনো পুরোপুরি না হয় তাহলে আশেপাশে মসজিদের মুসল্লিদের সহজার্থে কাতারের আশপাশে কিংবা মসজিদের ভিতর যে ফিলিয়ার থাকবে, ফিলিয়ারের উপরে করে কোরআনুল কারীম রাখার জন্য একটা ব্যবস্থা করবেন, যাতে করে এটা খোলা থাকবে। আল্লাহর বান্দারা কেউ যদি পড়তে চায় নিয়ে যেন এটা পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে জমা পড়াই সীতাকুণ্ড চট্টগ্রামের, সেখানে আমি টুল দিছি মসজিদের সামনে, যাতে কারণ আমি দেখছি যে আলমিরাতুন হনা কোরআন শরীফ নামাই পড়িব, ডরও তো মানুষে দেখতো না। কথা বলে না, ঠিক না বেটি? আপনার কি আমার উপর রাগ করতেছেন? বইও কি কেউ কোরআনুল কারীমটা আলমিরা থেকে নামাই নিয়ে কোন মুসল্লি পড়ার সাহস করবে? কারণ ফইলের খাতারও যাইতে এর তো ডর লাগে, 8টাই হাফেজ এতলে বহুত কি ফইলের তুই যাই পর্যন্ত বিছানার খাতারত বইটা খবরদার এটা করবেন। সামনের কাতারে সওয়াব বেশি, সামনের কাতারে বসা দরকার আছে না নাই? আর কোরআনুল কারীম মসজিদের ভিতর ঢুকছেন, আমাদের দেশের সিস্টেম এটা বড়ই হাস্যকর। মসজিদে ঢুকছে, সুন্নত আদায় করছে, 30-এ জামাত, 25-এ শেষ, সুন্নত শেষ হয়ে গেছে, আরো 5 মিনিট বাকি, মনে হইতেছে 5 মিনিটই আর 50 মিনিটের মতো নিয়ে সময় না হাড়ের কেঙ্গুরি বদনফার এতলা বহুত কি ফেসবুক গুতা। খবরদার, এগুলো জায়েজ? কথা বলেন, এগুলো জায়েজ নাই। মসজিদের ভিতর ফেসবুক গুতা এটা নিষেধ। আল্লাহ তাআলা এসব থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এই 5টা মিনিট যে সময় আছে মসজিদের ভিতর, অন্তত সেই সময় কোরআনুল কারীমটা নিয়ে পড়ার চেষ্টা করবে। কেউ যদি বলে হুজুর আমি তো পড়তে যাই না, তো পড়তে না জানলে অসুবিধা নেই। আল্লাহর কোরআনটা হাতে নেন, হাতে নিলেও সওয়াব। আল্লাহর কোরআনটা খুললেও সওয়াব। আল্লাহর কোরআনটা দেখেন, দেখলেও সওয়াব।